আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নজরুল ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সহ সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আজ সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। এবার রাজশাহী বোর্ডের অধীনে ৮ জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২০৮টি। উচ্চ মাধ্যমিকের ৭৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের সংখ্যা ১,৪০,৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩,০৫৩ জন এবং ছাত্রী ৬৭,৭৭৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড শামীমারা চৌধুরী জানান, পরীক্ষা শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২০৮টি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এজন্য প্রতিটি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিকিউরিটি ক্যামেরার আইডি এবং পাসওয়ার্ড কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। নওগাঁর বদলগাছি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, খেলার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন এবং ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়। বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, নিজ নিজ নির্বাচনী এলাকায় অসহায় দুস্থদের সহায়তা করার জন্য সরকার সকল সংসদ সদস্যের জন্য একটি ঐচ্ছিক তহবিল প্রদান করে। সেই তহবিল থেকে আজ সিরাজগঞ্জ ৪ আসনের উল্লাপাড়া ও সরঙ্গায় অনুদানের চেক বিতরণ উদ্বোধন করা হল। দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত অসহায় ও দুস্থদের এই অনুদান প্রদান করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ ২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রান্তিক কৃষকরা, অথচ কৃষিকাজ পরিচালনায় বীজ, সার, কীটনাশক ক্রয়ে অর্থকষ্টে ভুগতে হয় তাদেরই। কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের এই অর্থকষ্ট অনেকটা লাঘব হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।